সালের 20 জুন 58-21 ভোটের মাধ্যমে একদিকে পাকিস্তান একদিকে ভারতের অন্তর্ভুক্তি, সেইখানে ভারতের অন্তর্ভুক্তি আজকে হয়েছিল। সেই জন্য আজকের দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালিত হচ্ছে। পশ্চিমবঙ্গ দিবসে আমরা জানি আমাদের এই মাটি স্বাধীনতা সংগ্রামের মাটি, রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, স্বামী বিবেকানন্দের মাটি, কাজী নজরুল ইসলামের মাটি। উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস। রাজ্যের ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যকে স্মরণ করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বাংলার গৌরবময় অতীত তুলে ধরতেই এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা হয় রায়গঞ্জের কর্ণচূড়া এলাকার বিরসা মুন্ডা মার্কেট কমপ্লেক্স থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিক, কর্মী, ছাত্রছাত্রী, সাংস্কৃতিক কর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতিতে শোভাযাত্রাটি উৎসবের আবহ তৈরি করে। ব্যানার, ফেস্টুন এবং পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয় এদিনের এই শোভাযাত্রায়। শোভাযাত্রা শেষে কর্ণজোড়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠান। সেখানে পশ্চিমবঙ্গ দিবসের তাৎপর্য, বাংলার ইতিহাস, ভাষা, সংস্কৃতি এবং স্বাধীনতা আন্দোলনে বাংলার অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিশেষভাবে স্মরণ করা হয় বিশিষ্ট শিক্ষাবিদ, চিন্তাবিদ ও ভারত কেশরী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জিকে। তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, রাজ্যের মন্ত্রী বিরাজ বিশ্বাস, জেলা শাসক বিবেক কুমার, রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সোনাওয়ানে কুলদীপ সুরেশ, মহকুমা শাসক তন্ময় ব্যানার্জি, অতিরিক্ত জেলা শাসক, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শুভদীপ দাস, বিশিষ্ট ইতিহাসবিদ বৃন্দাবন ঘোষ সহ জেলার বিভিন্ন প্রশাসনিক আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বাংলার সমৃদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি এবং সামাজিক সম্প্রীতির কথা তুলে ধরেন। তারা বলেন, পশ্চিমবঙ্গ শুধু একটি রাজ্য নয়, এটি এক গৌরবময় ইতিহাস ও সংস্কৃতির ধারক। বাংলার মনীষীদের অবদান এবং সমাজ গঠনে তাদের ভূমিকা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার ওপরেও জোর দেওয়া হয়। সাংসদ কার্তিক চন্দ্র পাল সকলকে পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা জানান। তিনি বলেন, বাংলার ঐতিহ্য, সংস্কৃতি এবং মূল্যবোধকে রক্ষা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে পশ্চিমবঙ্গ দিবস পালনের আহ্বান জানান। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। শুভ পশ্চিমবঙ্গ দিবস। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আত্মবলিদান এবং ত্যাগ এবং পশ্চিমবঙ্গের স্রষ্টা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই 20 জুন 1947 সালের 20 জুন 58-21 ভোটের মাধ্যমে একদিকে পাকিস্তান একদিকে ভারতের অন্তর্ভুক্তি, সেইখানে ভারতের অন্তর্ভুক্তি আজকে হয়েছিল। সেই জন্য আজকের দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালিত হচ্ছে। এবং এই পশ্চিমবঙ্গ দিবসে আমরা জানি আমাদের এই মাটি স্বাধীনতা সংগ্রামের মাটি, রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, স্বামী বিবেকানন্দের মাটি, কাজী নজরুল ইসলামের মাটি। সেইখানে দাঁড়িয়ে সর্বস্তরের সাধারণ মানুষকে আমি অনুরোধ করব, প্রতিটি প্রদেশ আমাদের যে রয়েছে, বিভিন্ন রাজ্য রয়েছে, সেই রাজ্যের যেমন প্রতিষ্ঠা দিবস পালন হয়, আসুন আমরা সবাই মিলে সাড়ম্বরে আমাদের এই পশ্চিমবঙ্গ দিবসকে সাফল্যের সাথে পালিত করি। তার সাথে সাথে আপনারা দেখেছেন যে আমাদের জেলা প্রশাসনের উদ্যোগে একটা বর্ণাঢ্য র্যালি যেমন হলো, ঠিক তার সাথে সাথে আমাদের প্রদর্শনী রয়েছে। আমাদের যে ভারতের ইতিহাস, সেই ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে। এবং তার সাথে সাথে এখন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জেলা প্রশাসন থেকে আমাদের এই জেলার আমাদের অনুষ্ঠানকে সেখানে প্রোগ্রাম। ক্লাস 12-এর পর আপনি কি আপনার কেরিয়ার নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই। এবার আপনার শহর রায়গঞ্জেই সিকিম মণিপাল ইউনিভার্সিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে চলেছে সবচেয়ে বড় কেরিয়ার কাউন্সেলিং কাম গাইডেন্স প্রোগ্রাম মার্গদর্শন, যেখানে উপস্থিত থাকবে বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিশেষজ্ঞ প্রফেসর। এছাড়াও সকল ছাত্রছাত্রীদের জন্য থাকবে কুইজ কন্টেস্ট, প্যানেল ডিসকাশন এবং কিউএনএ সেশন। নিজেদের কেরিয়ারকে একটি সুনির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্যার্থে আমরা আসছি আপনার শহরে। 31শে মে 2026, রায়গঞ্জ ইনস্টিটিউট হল, থানা রোড। দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়। আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয়, যেমন দাঁত তোলা, আরসিটি, দাঁত বাঁধানো, দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া হয়।
রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য। অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা। তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী, রায়গঞ্জ, উকিলপাড়া, রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে।